সানফ্লাওয়ার চোকারটির সম্পূর্ণ সেটটি মেকিং করে আপনাদের সামনে তুলে ধরলাম। নমস্কার সুপ্রিয় দর্শক, চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি আপনাদের সামনে সানফ্লাওয়ার চোকারটির সম্পূর্ণ সেট, আংটি, রেসলেট এবং কানের দুল সহ চোকারের কম্বোটি আপনাদের সামনে কিভাবে বানাই সেটির প্রক্রিয়া তুলে ধরলাম। এই চোকারটি আমি যতবারই বানিয়েছি ততবারই যেন ভাইরাল হয়েছে, মানে যতবার বানিয়েছি, যতবার ভিডিও পোস্ট করেছি সব সময় যেন ভাইরাল হয়েছে। এবং এই চোকারটাকে মানে এতটাই লাকি আমি বলতে পারি যে মানে কোনো দিনই আমি বানিয়ে এটাকে রাখতে পারি না, সব সময় এটা কি স্টক আউট হয়ে যায়। প্রথমেই তো আমি ক্লে মেখে নিয়েছি, তারপরে ক্লেটিকে ভালো করে বেলে নেওয়ার পরে যে কাটারটি দেখালাম সেই কাটারটি দিয়ে আমি কিন্তু ফুল কেটে নিয়েছি। এখানে আমি লকেটের জন্য 5টি, রিসলেটের জন্য 3টি, কানেরের জন্য 2টি এবং আংটির জন্য 1টি, মানে একটি গোটা গোটা ফুল। তাহলে সেটি হিসাব করবেন, মানে 5টির জায়গায় 10টি করতে হবে, মানে দুটো পাপড়ি জুড়ে কিন্তু একটা সম্পূর্ণ ফুলে পরিণত হবে। তারপরে সেটিকে কাটার পরে একটু শুকাতে দিলাম। শুকানোর পরে যে আশেপাশে একটুকুনি মানে বাড়তি ক্লে ছিল সেইগুলোকে সিরিজ কাগজ দিয়ে ঘষে নেওয়ার পরে কিছুটা পরিমাণ ক্লে নিয়ে সেটাকে ছোট ছোট ডো পাকিয়ে আমি এখানে ফুলের বৃত্ত করার জন্য দিয়ে দিচ্ছি। সব কটা পাপড়ির মধ্যে কিন্তু এই বৃত্ত করবেন না, যেগুলো ওপর পাটের পাপড়ি সেইগুলোর মধ্যেই কিন্তু এই বৃত্তটা করবেন, কারণ পরবর্তীতে এটাকে আবার জুড়তে লাগবে। তারপরে আমি একটা এখানে পিনের সাহায্যে, মানে এগুলো একটা টুলস, এটার মধ্যে অনেকগুলো একসঙ্গে পিন যুক্ত থাকে, সেটি দিয়ে আমি এখানে একটু ফুটো ফুটো করে নিলাম। আপনারা চাইলে কিন্তু সুই অথবা সেফটি পিন দিয়ে করতে পারেন। তারপরে এখানে B7000 আঠা দিয়ে আমি এই দুটোকে একসঙ্গে আটকে নিলাম। আপনারা চাইলে কিন্তু এখানে আঠার পরিবর্তে স্বল্প পরিমাণ ক্লে এবং আঠা দিয়ে, মানে এমনি যে নর্মাল ফেব্রিক্লি আঠা আছে সেই আঠা দিয়েও কিন্তু অ্যাটাচ করতে পারেন, তাহলেও কিন্তু আটকে যাবে। তারপর এই আই পিনগুলো নিয়ে নিয়েছি এবং ফুলের সাইজে কেটে নিচ্ছি, কারণ আমি এখানে ফুলগুলোকে হাড়ে রূপান্তরিত করার জন্য এই আই পিনটি কিন্তু খুবই প্রয়োজনীয়তা রয়েছে, কারণ এইগুলোর সঙ্গে জাম্পরিং অ্যাড করেই কিন্তু সম্পূর্ণ হাড়টি তৈরি হবে। তারপরে এটিকে সমান পরিমাণে কেটে নেওয়ার পরে এবং একটি নোজ প্লাস দিয়ে আমি মাথাটাকে কার্ভ করে নিয়েছি, মানে এক পাশে ছিল আরেক পাশটা ওরকমভাবে করে নেওয়ার পরে কিছু পরিমাণ ক্লে এবং আঠা দিয়ে কিন্তু আমি এখানে খুব সুন্দরভাবে আটকে নেব। আর আটকে নেওয়ার সময় একটু নজর রাখবেন, হাত দিয়ে চেপে চেপে যেন এটিকে একদম প্লেন করে দেওয়ার চেষ্টা করবেন, নাহলে কিন্তু গলায় পড়লে বা হাতে পড়লে সেটি ফুটে যাওয়ার কিন্তু অনেকটাই চান্স থাকে, সেই জন্য এইটুকু করা। তারপরে একটুকুনি পাউডার দিয়ে আমি আরও সুন্দর করে মানে পালিশের মতো করে নিলাম, যাতে জিনিসটি খুব সুন্দরভাবে বসে থাকে। তারপরে প্রথমে বেস কোট হিসাবে আমি সাদা কালার নিয়েছি। আমি সব কালার করার আগেই প্রথমে সাদা কালার করে নেই, তারপরে কিন্তু অন্য কালার করি, কারণ অন্য কালার করার আগে যদি সাদা কোটটা না করেন তাহলে কিন্তু অত সুন্দরভাবে ফুটে উঠবে না এবং কালারটা অনেকবার চাপাতে লাগবে। আর কালার বেশিবার চাপালে কিন্তু এই ক্লে থেকে কালার উঠে যাওয়ার সম্ভাবনাটা প্রচণ্ড পরিমাণে থাকে। তারপরে ফার্স্ট রাউন্ড আমি এখানে হলুদ করে নিচ্ছি। আমি হলুদের জন্য এখানে গাঢ় হলুদটাই কিন্তু ইউজ করছি, হালকা হলুদটা কিন্তু ইউজ করছি না, মানে যেটাকে এক ভাষায় লেমন ইয়েলো বলে। তারপরে দেখুন একইভাবে কিন্তু আমি অনেকগুলো পাপড়িকেই রাঙিয়ে নিচ্ছি। আমি এরকম কিন্তু ফ্রন্টের সঙ্গে সঙ্গে ব্যাকেও কিন্তু কালার করে নিচ্ছি। ভিডিওতে বানিয়ে দেখানো সকল প্রকার জুয়েলারিগুলো কিন্তু আমি সেল করে থাকি। আপনারা চাইলে কিন্তু আমার কাছ থেকে কালেক্ট করতে পারেন। ফেসবুকে এবং ইনস্টাগ্রামে এসে আমাকে ডাইরেক্ট মেসেজ করতে পারেন। আমি এই ভিডিওটির ডেসক্রিপশানে আমার ইনস্টা এবং ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা আসুন এবং আমার সঙ্গে যোগাযোগ করুন। আর যারা যারা জুয়েলারি র মেটেরিয়াল নিতে চাইছেন তারাও কিন্তু আসতে পারেন, আমার সঙ্গে কিন্তু যোগাযোগ করতেই পারেন। আর যারা যারা এখনও পর্যন্ত আমার কাছ থেকে জুয়েলারি কালেক্ট করেছেন তারা জানেন যে আমি হোম ডেলিভারি দেওয়ার সুব্যবস্থাও কিন্তু রেখে থাকি। হলুদ কালারটা এক কোট করার পরে আমি আবার দ্বিতীয় কিট কিন্তু করে নিচ্ছি। আমি হালকা জলের সঙ্গে মিশিয়ে কিন্তু এই রঙগুলোকে অ্যাপ্লাই করেছি। পুরো গাঢ় রঙটি করবেন না, তাহলে কিন্তু সুন্দর হবে না, মানে রিয়েলিস্টিক লুকটা আসবে না। আর একটু রিয়েলিস্টিক লুক লাগার জন্য আমি এখানটায় অরেঞ্জের সঙ্গে হলুদের একটুকুনি একটি কালার মানে মিশিয়ে করে নিলাম। তারপরে সেটিকে ফুলের রেণুর যে করেছি মাঝখানটায় সেটির সাইড দিয়ে হালকা করে দিয়ে নিচ্ছি, কারণ আপনারা দেখবেন যে রিয়েল ফুলটার মধ্যেও যেন কালারের একটুখানি ভেরিয়েন্ট থাকে, সেটারই জাস্ট আনার চেষ্টা করলাম।
সম্পূর্ণ হয়ে গেল কিন্তু আমার ফুলের সেট দেওয়া। এরপরে খয়েরির সঙ্গে একটুকুনি কালো মিশিয়ে নিয়ে আমি একটি কালার তৈরি করে নিচ্ছি, মানে ডিপ খয়েরি একটি কালার। তারপরে এই কালারটিকে আমি অ্যাপ্লাই করব হলো ফুলের বৃত্ততে, মানে ফুলের মাঝখানের অংশতে আমি কিন্তু এই কালারটিকে অ্যাপ্লাই করেছি। এই কালারটি অ্যাপ্লাই করার সময় কিন্তু একটু নজর করে কালারটি অ্যাপ্লাই করতে হবে, মানে একবার তুলি ঘুরিয়ে দিলে কালার হয়ে গেলে কিন্তু থেমে থাকলে হবে না, সেটিকে তুলি দিয়ে ভালোভাবে বসিয়ে দিতে হবে, নাহলে কিন্তু পরবর্তীতে শুকিয়ে গেলে সেই জায়গাটি খুব বাজে লাগবে। তারপরে জাম্পরিংয়ের সঙ্গে আমি অ্যাটাচ করে নিচ্ছি ওই ফুলগুলিকে। প্রথমেই আমি তো হুকগুলি আটকে নিয়েছিলাম, সেইগুলোর ভেতরে জাম্পরিং দিয়ে কিন্তু অ্যাটাচ করলেই কিন্তু আপনার মালাতেই সম্পূর্ণ হয়ে যাবে, মানে কোনো প্রকার সুই লাগলো না, সুতো লাগলো না, কি সুন্দর দেখুন মালা তৈরি হয়ে গেল। তারপরে একটি কালো টার্সেলের সঙ্গে আমি অ্যাটাচ করে নিচ্ছি এই হারগুলোকে। একইভাবে কিন্তু আমি আটকে নিলাম রিসলেটটিকে। সম্পূর্ণ হয়ে গেল আমার জুয়েলারিটি। এই প্রকার আরও নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশানটি অন করে রাখবেন, যাতে আমার পোস্ট করা সব প্রকার ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং ভিডিওটি কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন।